আমাকে বলেছিলেন হেফাজতের আমির। একদিন আমরা বড় মিটিং করছি, বলছে ভিতরে কে? আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের। আর 3-4 জন তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির। পর থেকে ম্যাডাম আমাকে 2-3 দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন, মানে একদিন আমরা বড় মিটিং করছি, বলছে ভিতরে কে? আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির। এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না, বা এখনও আমরা তো ম্যাচিউর না, কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে, আবারও আমি বলি হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা।